একটি ভিডিও ভাইরাল করতে পারে একটি অ্যাট্রাকটিভ ও আকর্ষণীয় থাম্বনেল। আপনার ভিডিও যতই ভালোই হোক, বাট আপনার থাম্বনেল যদি ক্লিকেবল না হয় তাহলে ওই ভিডিওতে কেউ ক্লিক করবে না। এম আই রাইট? আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ক্লিকেবল ও আকর্ষণীয় থাম্বনেল বানাতে হয়। আর হ্যাঁ, এই থাম্বনেলটি আমি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করব। তো আজাইরা বকবক না করি, চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, আমরা এখন গুগলে চলে যাব। আসার পর এখান থেকে আমরা বের হয়ে যাই। এখানে লিখে সার্চ করবো ব্রিং এআই ইমেজ বা ব্রিং ইমেজ ক্রিয়েটর, একটা লিখে সার্চ করলেই চলে আসবে। ওকে, আমরা সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা চলে আসবো। এই প্রথম ওয়েবসাইটেতে আমরা ক্লিক করব। আসার পর এখানে লিখে সার্চ, এখানে লিখবো। আমি এই লেখাটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, এটাকে আমি কপি করলাম আপনাদের জন্য, এটাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন এখানে অনেকগুলো ছবি আমাদের দিয়ে দিচ্ছে এআই। অলরাইট গাইস, দেখেন আমাদের কত সুন্দর সুন্দর ছবি রোবটে মানে এআই দিয়ে দিছে। এখন আপনাদের যদি এখানে পছন্দ না হয় সেখানে আবার ক্রিয়েট ক্লিক করবেন আর দিয়ে দিবে। মানে এখানে এই অপশনটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি 15 বার দেওয়া থাকে আপনারা 15 বার ট্রাই করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে ক্লিক করব। ওকে, তো এটাকে আমি ক্লিক করে ডাউনলোড করে নিলাম, অ্যান্ড এটাও আমি নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তো আমরা যে রোবটটিকে ডাউনলোড করলাম, রোবটটি তো আমাদের ইউটিউব থাম্বনেল সাইজে ছিল না, তাই না? এখন এটাকে আমাদের ইউটিউবের থাম্বনেল সাইজে নিয়ে আসতে হবে। তার জন্য আমি ইউজ করব এখন আমরা পিকশার্টে চলে আসবো। তো পিকশার্টে আসার পর একটু ওপেন হবে। তো অ্যান্ড আমরা এখানে আমাদের এই রোবটটাকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, আনার পর এখানে টুলস দেখতে পাচ্ছেন। তো গাইস, এখানে আমরা এই যে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখবেন আমাদের এই সাইজটাকে অটোমেটিকলি এটাকে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজে করে দিবে। ওকে, একটু ওয়েট করেন। দেখেন আমাদের এখানে দেখেন আমাদের বাড়তি এরিয়াটা কিন্তু এটার সাথে মিলছে না। তার জন্য আমরা কাস্টম এক্সপ্যান্ডে ক্লিক করব। এখানে আসার পর এখানে আমরা লিখে দেব সিমিলার সিমিলার এরিয়া 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 ওকে, এখানে লেখার পর আমরা জেনারেটে ক্লিক করব। দেখবেন আমাদের এই সাইটটার সাথে মিলাই দিবে। ওকে, তো দেখেন আমরা এই যে এটাও কিন্তু মিলে নাই। তার জন্য এখানে আমাদের কিন্তু আরো অপশন দিয়ে দিচ্ছে, আমরা এটাকে ক্লিক করতে পারি। দেখেন এটা কিন্তু সেম মিলছে। তো এটাকে আমরা ডাউনলোড করে নিব। তার জন্য এই যে অ্যাপ্লাই আছে, আগে অ্যাপ্লাইতে ক্লিক করে, ঠিক আছে, এটাকে আমরা ইউটিউবে থাম্বনেলে নিয়ে আসবো। অ্যান্ড আমরা কি করব, এখানে ডাউনলোড আছে, এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে। দেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। ওইগুলো চলে আসলাম। আসার পর এখানে সার্চ করব রিমুভ বিজি। ওকে, এখানে চলে আসবো প্রথম ওয়েবসাইটটাতে। তো আসার পর আমরা কি করব, আমাদের এখানে ইমেজটাকে ছেড়ে দিব। ওকে, আমরা ইমেজটাকে এখানে আপলোড করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড এরাজ করে আমাদেরকে দিয়ে দেবে। প্রসেসিং চলতেছে গাইস। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিয়ে দেবে। ওকে, তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে ইরেজ করে দিছে। অ্যান্ড দেন আমরা এখানে ডাউনলোড ক্লিক করব। তো আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা পিক্সেল লেভেল চলে আসি। অ্যান্ড দেন এখানে আমরা লিখবো এআই
থাম্বনেল। ওকে, থাম্বনেল এখানে লিখে দিলাম। তো এটাকে লেখার পর আমরা কি করব, আমরা এটার টেক্সটটাকে আগে চেঞ্জ করব। ওকে, আমরা যে কোনো একটা টেক্সট অ্যাড করব, যেটা ভালো লাগে সেটা আপনারা অ্যাড করে নেবেন। আমি এটাকে অ্যাড করলাম অ্যান্ড দেন এটাকে আমরা ছোট করে নিব। ছোট করে নিয়ে এটাকে আমরা কি করব, এখানে আরেকটা টেক্সট লিখব, আর সেটা হচ্ছে এটাকে কপি করে এখানে আরেকটা টেক্সট লিখব, আর সেটা হচ্ছে দিয়ে আমাদের লিখতে হবে বাংলায়। তো এখানে লিখব দিয়ে। ওকে, এখানে আমরা লিখলাম। তো এখানে আমরা লিখব, তো ফন্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এই জন্য আমাদের ফন্ট এরকম দেখা যাচ্ছে, বুঝছেন? তো আমি এটাকে দিয়ে দিলাম আপাতত, অ্যান্ড দেন আমরা এটাকে একটু বড় করে নিব। ঠিক আছে, অ্যান্ড দেন এটাকে আমরা একটু উপরে উঠাইয়া এটাকে দিব সেভ করে। তো মনে রাখবেন, এটাকে সেভ করার সময় আপনারা এখানে ক্লিক করে আলটা দিবেন, না হলে আপনাদের কোয়ালিটি লস করবে এই লেখাটার। তো সেভ টু গ্যালারি করে দিব, পিএসসিটা ওপেন করে নেবেন, অ্যান্ড দেন আমরা একটা প্রজেক্ট নিয়ে নিব। প্রজেক্টটার হবে ব্ল্যাঙ্কে গিয়ে এখানে লিখবেন, আপনারা ওয়াইডি লিখবেন 2560, এখানে 1440 থাকবে, অ্যান্ড দেন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে প্রথম যে ইমেজটাকে বানাইছিলাম, বড় করছিলাম, সেটাকে আমরা নিয়ে নিব, মানে পিকচার থেকে যে ইমেজটা তৈরি করছিলাম সেটাকে আমরা নিয়ে আসব। ওকে, এই যে পিকচার, তো আমরা এটাকে নিয়েছিলাম, এটাকে আমরা অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা কি করব, আমাদের যে আরেকটা ফটো আছে যেটাকে আমরা রিমুভ করছিলাম সেটাকে আমরা নিয়ে আসব। ওকে, অ্যান্ড কি করব, এটা আমাদের ডাউনলোডে যেতে হবে। তো এই যে হচ্ছে আমাদের সেই ফটোটা, তো এটাকে আমরা এটার সমান করে দেব। ওকে, মিলাইতে হবে, না হলে কিন্তু খারাপ দেখা যাবে। ওকে, আমরা মিলাই দিলাম, আমাদেরটা মিলে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা যে টেক্সটটাকে লিখছিলাম সেটাকে আমরা নিয়ে আসবো পিক্সেললেব থেকে। আমাদের টেক্সটটা আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তো আসলাম, আসার পর এখানে আমরা কি লিখব, এখানে লিখছিলাম, এটাকে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা একটু ছোট করে দিব। ছোট করার পর এখন আমরা এটাকে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিব, আর এক্সট্রা এসে এটাকে আমরা আনলক করে দিব। তাহলে এটাকে আমরা নিজের মন মতো করে নাচাতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে আমরা সিলেকশন করে এটাকে আমরা ডবল লেয়ার করে দিব, মানে ডুপ্লিকেট, মানে সরি, আমরা এটাকে সিলেকশন লেয়ার করে দিব। অ্যান্ড দেন আমরা এটাকে নিচের লেয়ারটা ক্লিক করে এখান থেকে আমরা ক্লিয়ার করে দিব। অ্যান্ড দেন আমাদের এই লেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমরা ডিসিলেক্ট করে দিব। এখন করার পর এটাকে উপরের লেয়ারটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ট্রান্সফর্ম করব। করার পর এখানে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, নিচে নিয়ে আসবো, এটা এখানে থাক। এখন আমরা থাম্বনেলটাকে সিলেক্ট করে এভাবে ট্রান্সফর্ম করে দিব, এখানে আনবো। ওকে, এখানে আনার পর এটাকে একটু বড় করব। তো আনসিলেক্ট করে এখানে আমরা সিলেক্ট পিক্সেল করব। ঠিক আছে, করার পর এখান থেকে আমরা এই যে এন্ড অপশনে গিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে আপনারা যে কোনো একটা গ্রেডিয়েন্ট এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি কালারে গিয়ে এই গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করব। ওকে, আমি এটাকে দিলাম, জাস্ট এটাকে দিলাম। ওকে, এটাকে দেওয়ার পর এখন আমরা সিলেক্টে ক্লিক করে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এক্সপ্যান্ডে যাব, এখান থেকে আমরা কিছুটা কমাই দিব। দেওয়ার পর এখানে আবার গ্রেডিয়েন্ট দিব। দেওয়ার পর আমরা উল্টা গ্রেডিয়েন্টে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কালারে গিয়ে এক্সট্রা রিভার্স স্পট করে দিব। ঠিক আছে, তো রিভার্স স্পটটা করে আমরা কি করব, এই যে এটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দেব। এখানে আমরা এই টেক্সটের উপরে বেভেল দিব।
দেওয়ার জন্য আমরা একটু দেখে নেবেন কিভাবে করলে কি হয়, একটু খেয়াল করে দেখবেন। আমাদের এখানেই শেষ। এখন আমরা কি করব, এটাকে আমরা শ্যাডো দিব। তার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট পিক্সেল করব, করার পর এটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ার নিব। এটার নিচে নেওয়ার পর এখানে আমরা স্টক দিব। এখানে স্টকটাকে সিলেক্ট করে এটাকে আমরা ব্ল্যাক কালার একটা স্টক দিব। ওকে, আমরা স্টকটাকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তো আমি এতটুকুই দিলাম। অ্যান্ড দেন এটাকে আমরা ডিসিলেক্ট করে এখান থেকে আমরা একটা শ্যাডো দিব, ড্রপ শ্যাডো দিব। কালারটা একটু বাড়িয়ে দিই, ডিস্টেন্সটাকে একটু বাড়াই দিবেন। ওকে, আমরা বারবার দিবেন তাহলে একটু গাঢ় হবে। ওকে, তো আমি এতটুকুই দিলাম। দেওয়ার পর এটা এই যে নিচের যে কালো লেয়ারটা আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব, মানে মার্জ ডাউন করে দিব। দেওয়ার পর এটাকে আমরা নিচে লেয়ারে নিয়ে আসবো। দেখছেন কত সুন্দর একটা টেক্সট হয়ে গেছে। এখন আমরা দিয়ে এটাকে আমরা কাস্টমাইজ করব। অ্যান্ড দেন সিলেক্ট পিক্সেল, ফিলে আসবো। ফিলে আসার পর এটাকে আমরা করে দেব ফিল। ওকে, এটা কালারটা দিব কিছুটা এরকম। এই কালারটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা সিলেক্ট করে এটাকে সিলেক্ট পিক্সেল করে এটাকে একটা স্টক দিব। দেন স্টকে ক্লিক করব, এটার কালারটা ব্ল্যাক করে দিব। এখানে স্টক দিব। ওকে, একটু বাড়াই দেই, একটু কমাই দেই। ওকে, তো আমাদের দেওয়া শেষ। আপনারা চাইলে আরো ভালো টেক্সট দিতে পারেন, এখানে আমি এটাই দিলাম। দেন এটাকে আমরা ড্রপ শেডে দিব। তো দেখেন ড্রপ শেডে দিলে লেখার একটু ফুটে উঠবে আর কি। আপনার ডিস্টেন্সটাকে একটু বাড়াই দিয়ে দেখবেন। ওকে, তো আমাদের এখানে শেষ। আর এটাকে আমরা একটু নিচে লেয়ারে নিয়ে আসবো। ওকে, আর এটাকে নিয়ে একটু খেলা করব এখন, তার জন্য এখানে নিয়ে আসবো। ওকে, তো দেখেন আমার থাম্বনেলটা কত সুন্দর এন্ড অ্যাট্রাকটিভ হয়েছে, তাই না? এখন এটাকে আমরা কি করব, ডান করব। ডান করার পর সেভ। এখনো কিন্তু আমাদের এটা সেভ হয়নি। এটাকে সেভ করার জন্য এখানে দেখছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি, এন্ড দেন এটাকে আপনারা সিলেক্ট করবেন। ওকে,